তোমাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করো যে দাদা তুমি তো খালি ছাগলের ভিডিও দাও, তো তোমার তো নতুন কবুতরের খামার করছো, তো কবুতর এখন বর্তমানে কতগুলো আছে? তো দেখো বন্ধুরা, আপাতত আমার কাছে বেশি কবুতর নাই, এই 40-42টার মতো টোটালে আছে। তো এখানে যে কবুতরগুলো দেখতেছো এইগুলো হলো যে বড়, তো এর মধ্যে আরো কিছু কবুতর বাচ্চা কবুতরও আছে। আর যেগুলা ডিম দিতেছে ওইগুলা তো ঘরের ভিতরেই তো দেখো যেগুলা মনে করো ছোট ছোট বাচ্চা, তো সেইগুলা তো বেরোতে পারে না। আর অনেক কবুতরই আর কি ডিম দিচ্ছে এখন। তো কবিতরের ডিম দিলে বাচ্চা ফুটতেও ওরকম বেশি সময় লাগে না, কিন্তু একটা প্রবলেম কি, যদি কবিতর মনে করো বাচ্চা দেয় আর কি, তখন এই দুইটা কবিতরে যা না খাবে তো ওই বাচ্চাটারই ওরকম খাওয়া লাগে। তবে হ্যাঁ, কবিতর পোষা ভালো, কিন্তু কবিতর পুষে যে তুমি প্রফিট করবা ওরকম লেভেলের কোনো প্রফিট হবে না, কারণ কবিতর যখন বাচ্চা দেয় তখন কবিতরের অনেক বেশি পরিমাণে খাওয়ার লাগে। আর আমরা তো মনে করো ভাতও খাওয়াই, প্লাস এই যে ভুট্টা সুট্টা খাওয়াই, কারণ বেশিরভাগ ভুট্টাই খাওয়ানো হয় কবিতরকে। দেখো বন্ধুরা, কবিতরকে খাওয়া দিয়ে নিলাম, তো এখন হয়ে গেছে প্রায় 3টা বাজে গেছে, কারণ 3টার দিকে যেহেতু আমি ছাগলগুলা চড়াইতে নিয়ে যাই, তো আমি ছাগলগুলাকে নিয়ে আসছি আর কি চড়াইতে। তো এখানে সম্পূর্ণ ছাগল নাই, আরো কিছু কিছু ছাগল বাড়িতে আছে। যেরকম যেই ছাগলগুলা বাচ্চা দিছে, তারপরে ছোট ছোট ছাগলের বাচ্চা আছে আরো, সেইগুলা বাড়িতে রেখে আসছি। কারণ বাগানে যে হারে কুকুরের অত্যাচার, তো কয়েকদিন পর পরে আমাদের এখানে ছাগল ধরে কুকুরে খাইতেছে। আর আমার ছাগল তো অনেক বেশি, তাই আর কি আমার প্রবলেমটা বেশি হয়, কারণ ছাগল এক জায়গাতে কখনোই থাকে না। এই যে এইগুলাকে ঢুকাই দিছি এইখানে, কারণ এগুলা একটাও এক জায়গাতে থাকবে না, যখন ওরা চড়ে চড়ে খাবে তখন একটা ওইদিকে যাবে একটা ওইদিকে যাবে। যে দেখো ফাইনালি বাগানে চলে আসলাম, আর এখন বর্তমানে ছাগলগুলা সবগুলো এক জায়গাতেই আছে, কিন্তু কিছুক্ষণ পরেই দেখবা সব আওলা জবলা হয়ে যাবে। তো এই যে দেখতেছো এত ছোট্ট বাচ্চা, হয়তো এটা 1 সপ্তাহের মধ্যেই বাচ্চা দিবে। তো এই ছাগলটাই ছোট, তারপরেও ও বাচ্চা দিবে। তো ফার্স্ট টাইম হয়তো একটাও দিতে পারে, দুইটাও দিতে পারে। তো এইখানে এই ছাগলগুলা খাইতেছে। আর আজকের দিনটা এতটা খারাপ, একটু বৃষ্টি বৃষ্টি টাইপের। তো এই ছাগলের একটা জিনিস কি, যদি অল্প বৃষ্টি হয় তাহলেই ছাগল সব ভাইগে চলে যায় বাড়িতে। আর এই যে দেখতেছো এত সুন্দর ঘাস, যেহেতু মোবাইলের ক্যামেরায় কতটুকু দেখা যায় না দেখা যায়, কিন্তু বাস্তবে তুমি আসলে বলতে পারবা বাগানে এত পরিমাণে ঘাস, কিন্তু এত ঘাস থাকার পরেও ছাগল এক জায়গাতে কখনোই খাইতে চায় না। তো এই যে ছাগলগুলা দেখতেছো সব এইটা ওইদিকে এইটা ওইদিকে। তো এই যে আমার ফার্মের সব থেকে বড় ছাগল আর কি ওইটা, আর এটাই হলো যে এখানের লিডার। তবে হ্যাঁ, এই ছাগলটার জন্য আমার একবার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। তো তখন তো আর ব্যারিকেড দিয়ে ছাগল পালতাম না, আর এই ফার্ম সিস্টেমেও ছাগল পালতাম না, ছাগল নর্মালি এভাবেই তার জন্য ওই বড় ছাগলটা, যেটা আর কি আমার ফার্মের সব থেকে বড় ছাগল, সেই ছাগলটায় ছাগলগুলাকে মাইরে এরকম অবস্থা করছে। আমার 1 বছরে 11টা বাচ্চা নষ্ট হয়েছে। তো 5টা ছাগলের বাচ্চা, 11টা বাচ্চা নষ্ট হয়েছে টোটালে। তবে একটা ছাগলের 3টা বাচ্চা ছিল, আর বাদ সবগুলাই বাচ্চা হয়তো কতগুলা 5 মাসের ছিল, যে বাচ্চা আর কয়েকদিন পরে দিবে, এরকম বাচ্চাও মারা গেছে আমার। তো দেখো এখনো সন্ধ্যা হয় নাই, তাতেই ছাগলগুলা বাড়ির দিকে রওনা দিয়ে দিছে, এখন বাড়িতে যায়, বাড়িতে ঘাস কাটা আছে তো ওইগুলাই খাবে।